বাগেরহাটের নতুন সংসদীয় আসন বিভাজনকে কেন্দ্র করে চলমান আন্দোলনের কারণে পিরোজপুর থেকে ঢাকা ও খুলনার মধ্যে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গত বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হলেও শুক্রবার সকাল থেকে আন্দোলনের মেয়াদ আরও ৭২ ঘণ্টা বাড়ানো হয়েছে। ফলে বাগেরহাটের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা গেছে চিকিৎসা, অফিস বা জরুরি কাজে খুলনা, যশোর কিংবা ঢাকায় যাওয়ার যাত্রীরা বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে বিশেষ করে অসুস্থ রোগী ও বৃদ্ধ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। পরিবহন শ্রমিক আলিম শিকদার বলেন, বাগেরহাটের আসন নিয়ে তৈরি হওয়া এই সমস্যায় আমাদের ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আরেক শ্রমিক রফিক শেখ বলেন, দ্রুত সমাধান না হলে আমরা আরো বড় বিপদে পড়ব। এই গাড়িগুলো বন্ধ, স্টাফরা বসা, ঠিক আছে। তারপর যাত্রীদের দুর্ভোগ, যাত্রীরা অনেক দূর দূর থেকে আসা শুনতে আছে যে গাড়ি বন্ধ, ঠিক আছে। কী কারণে গাড়ি বন্ধ, ঠিক আছে। যে আসন ভাগাভাগির জন্য গাড়ি বন্ধ, অনেকে তো জানে না, তারা চলে আসছে বাসা দিয়ে, আইসা দেখে গাড়ি বন্ধ, তারা তো অনেক মহা বিপদে পড়ে যাইতেছে। আমরা সমস্যায় পড়ছি, আমাদের গাড়িগুলি চলে না, আমাদের গাড়িগুলি বন্ধ, ঠিক আছে। আমাদের ইনকামাদি বন্ধ, ঠিক আছে। যাত্রীর ভোগান্তি দেখা যায়, অনেক যাত্রী জানে না যে পিরোজপুর থেকে গাড়ি চলে না। ভাই আমি ওই বাগেরহাটে মানে জেলা বাগেরহাট আর কি, ওপার থেকে আসছি, ওই মহেশপুরের থেকে আসছি। আমি ঢাকা যাবো, এখন দেখি গাড়ি বন্ধ, গাড়ি চলতেছে না। আমার হাতে টাকা পয়সা কম, গরিব মানুষ। আমার হাজবেন্ড, আমি তো গাড়িতে যাব, আমার হাজবেন্ড স্টপে রুগী, এখন গাড়ি বন্ধ, গাড়ি চলাচল, আমি এখন কি করব? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।